দারুণ মজা, অসাধারণ চুই পিঠা বা চষি পিঠা বা সেমাই পিঠা আমরা বলি একই। তো দেখুন আমি চালের গুঁড়ি দিয়ে, বাসমতি চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানাইছি। অনেক মজা একটা পিঠা, আমার অনেক প্রিয় এই পিঠাটা। তো এটা আমি আজকে কিভাবে বানালাম, আমি আগে কখনো বানাইনি। আগে বানাইছি আমার মা, বড় বোনরা, ওরা বানাইছে, কিন্তু আমি কখনো বানাইনি। তো আজকে আমি ফার্স্ট বানালাম। তো দেখুন প্রথম বানাইছি, তো অল্প একটু বানাই আর কি, ট্রাই করলাম যে পারি কিনা। তো প্রথমেই আমি ভালোই হয়েছে, আমার কাছে অনেক ভালো হয়েছে। তো আপনারা সবাই কমেন্টে বলবেন কীরকম হয়েছে। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে কিছু চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টা, তারপর আমি ব্লেন্ডার করে দিতেছি। তো এটা আমি সুজি দেও বানিয়ে, এটা আমি চাল ভিজিয়ে রেখেছিলাম এই পাতলাই, এটাই আমি করে নি সুজি। এটা এই যে দেখুন ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন চুলায় দিয়ে দিছি। এটা আমি একেবারে শুকনো করে ফেলবো জাল দিয়ে। তো এটা একটু জাল দিলে কিন্তু একেবারে আঠার মতন হয়ে যাবে একবারে, সুজি যেমন পানি দেয় গুলে দেয় ঠিক তেমনি। তো এই যে দেখুন এটা হয়ে গেছে। এটা আমি একটা ঠান্ডা করে তারপরে মথে নেব, ঠান্ডা করে তারপরে ভালো করে মথে নিয়ে তারপর আমি তৈরি করব। তো এই যে দেখুন আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে গা। এখন আমি এটা সেমাই হাতে একটু একটু করে নিয়ে সেমাই পিঠা বানাবো। তো এটা তো সবাই পারে না, অনেক সহজ একটা পিঠা, কিন্তু অনেক সময় লাগে আর কি, সময় নিয়ে আর কি করতে হবে। তো আমি প্রথম অল্পই নিয়ে তারপরে করলাম। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে হাতে নিয়ে। তো আমার মা আবার পারে অনেক, একবারে স্পিডি হাতে আমরা বড় বড় করে ওই লম্বা লম্বা করে সাপের মতন ওরকম করে দেই। আর আমার মা কি করে ওই বেলনে নিয়ে একটা হাতে ডলা দেয়, এক করে 5 মিনিটে 1 প্লেট বানায় আলাই পারবো। তো এই যে দেখুন আমি নিজে হাতে এখন তৈরি করলাম এটা। তো অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা, এটা খেতে যে এত মজা। তো যারা খান নাই একবার এইভাবে খেয়ে দেখবেন। তো এটা যেহেতু শীত এসেছে, কম বেশি সবাই এখন পিঠাপুলির উৎসব, সব বাড়ি বাড়ি। তো এই যে দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো এটা দুধ দিয়ে খেতে অনেক মজা। তো এই যে দেখুন আমি একটা একটা করে বানিয়ে নিতেছি। তো এইভাবে একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিব। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, মাত্র ছোট ভিডিও 5 মিনিটের ভিডিও, সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমি সবার বড় ভিডিও দেখি, 10 মিনিটের ভিডিও ফুল দেখি। তো প্লিজ সবার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে দেখেন না ভিডিও। তো আমি একটা একটা করে সব বানিয়ে নিতেছি দেখুন। তো এই পিঠাগুলো বানানো সহজ খুবই, আমার কাছে ভালো লাগে বানাইতে, কিন্তু অনেক সময় লাগে আর কি হাতে। তো যারা ব্যস্ত আছে তারা তো এগুলো বানাইতে পারবো না বেশি। তো এই যে দেখুন তারপরে আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নেব। তারপরে এখানে যে গুড়, ঝোলা গুড়, এই গুড় দিয়ে এখন আমি 1 চামচ নিয়ে নিলাম। আগে গরম করে নেব, এটা গরম করে আর কি, এটার মধ্যে দুধ দিলে ফেটে যায়। তো এটা আমি আগে পানি দিয়ে করে নেব, পানি দিয়ে আগে জাল দিয়ে পরে দুধ মেশাবো। তো এই যে আমি দুধ ঘন করে রেখেছি জাল দিয়ে, দেখুন চুলায় আছে, অনেক চুলার আঁচটা কমাই দিয়ে দুধটা বসিয়ে দিছি। আর এটা গুড়টা আমি পানিতে গরম করে গলাই নিতেছি, গলিয়ে তারপর আমি এটা আর কি ট্রাই করব যে দুধটা জমে যায় কি। পরে আমি অল্প, ভালো তো আমি পুরো দুধটা দিয়ে দিইনি, অল্প একটু দুধ দিয়ে পরে আমি গুড়টা দেখি যে ফেটে যায়, তারপর আমি এই পানিটা ফেলে দিছি গুড়ের। তারপর আমি চিনি দিয়ে তৈরি করছি। তারপরে এখানে তো এই যে দেখুন আগে থেকে আমি এগুলো যখন বানাবেন উপর ময়দা বা চালের গুঁড়ি দিয়ে দিবেন। তো আমি এই চালের গুঁড়ি দিয়ে দিছি উপর দিয়ে দেখুন। আর এই যে দুধটা আমার অনেক ঘন হয়ে গেছে গা। তো এই দেখুন এখন আমি হাঁড়িতে ঢেলে দেব। তো আমি গুড়টা ফেলে দিছি, আমি চিনি দিয়ে তৈরি করব এখন। হাঁড়িতে ঢেলে দিয়ে তারপর আমি এটা দিয়ে দেবো, পিঠাটা দিয়ে দেবো। আর এই পিঠায় বেশি জাল দিতে হয় না, বেশি জাল দিলে। তো এই যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি এই পিঠাটি দিয়ে দিলাম। দেখুন এটা দুধ, যেহেতু দুধ চুলার আঁচটা একবার কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পড়ে যাবে। তো আমি একটা হাঁড়ি নিয়েছি যাতে পড়ে না যায়। তো এই যে দেখুন
তো এখানে এইভাবে আমি দুধটা দুধটা তো অনেক ঘন হয়ে গেছে। তো আগেই আমি চুলার আঁচটা একবারে একটা বলক দিয়ে একবারে আঁচ কমাই দিব আর ঢেকে দিব যাতে না পড়ে যায়। তো এইভাবে আমি ঘন হওয়া পর্যন্ত 10 মিনিট রান্না করলে হয়ে যাবে। কারণ তারপর একটু কালারের জন্য জাফরান দিয়ে দিলাম, দেখুন। আর জাফরান দিলে অনেক কালার, সুন্দর একটা একেবারে হলুদ টকটকে একটা কালার আসে, আর এটা খেতে অনেক মজা। তো এই যে দেখুন আমার হয়ে গেছে, প্রায় ঘন হয়ে গেছে একবার দুধ। তারপর আমি নামিয়ে ফেলবো এখন। তো এই যে দেখুন আমি নামিয়ে ফেলছি। কি এত কালার, জাফরানের কালারটা ছেড়ে দিছি, একটা হলুদ কালার আসছে, অনেক সুন্দর, মজাও খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।